ভোটে হেরে ক্ষমতা গেছে ঠিকই, কিন্তু গলার জোর একটুও কমেনি। বরং প্রথমবার বিধানসভায় পা রেখেই খোদ স্পিকারের মুখের ওপর এমন এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যা শুনে থমকে গেল গোটা চত্বর। রাজ্য রাজনীতির অন্দরে এখন একটাই আলোচনা, বিধানসভার স্পিকার যদি ধমক দেন তবে কি তাকে রসগোল্লা খাওয়ানো হবে? হ্যাঁ, ঠিক এই ভাষাতে রাজ্যের নতুন বিজেপি সরকারের বাজেট অধিবেশনে খোলামেলাভাবে প্রথমবার বক্তব্য রাখলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রথম দিনেই তার আক্রমণাত্মক কথাবার্তায় কার্যত হিমশিম খেল বিজেপি থেকে শুরু করে ঋতব্রতর বিদ্রোহী তৃণমূল শিবির। কুণাল বক্তব্য রাখতে উঠতেই যখন চারপাশ থেকে চোর চোর স্লোগান উঠতে শুরু করে, ঠিক তখনই চেনা মেজাজে ধরা দিলেন তিনি। এবার অনুরোধ করছি মাননীয় শ্রী কুণাল ঘোষ, আপনার 20 মিনিট। প্লিজ 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 প্লিজ। আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি মনোনীত স্পিকার রথীন্দ্র বসু যখন কুণাল ঘোষের বক্তব্যকে অবান্তর ও নিয়ম বহির্ভূত বলে খাতা থেকে বাদ দেওয়ার কথা বলেন, তখনই এক চুলো জমি না ছেড়ে গর্জে ওঠেন বেলেঘাটার বিধায়ক। স্পিকারের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন তোলেন, গলার জোর কি শুধু এক পক্ষের আছে? এরপরই স্পিকারের ধমকের জবাবে সপাট উত্তর ফিরিয়ে দেন কুণাল। আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন। আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি তাই ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের এরকম ভাবে বক্তব্য রাখবেন না, কথা বলবেন না স্যার। আপনি এইভাবে কথা বলবেন না, হয়েছে আপনি এইভাবে কথা বলতে পারেন না, এটা ঢুকবে না এইভাবে কথা বলবেন। স্যার এটা কি হচ্ছে স্যার? আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না, আপনি জানেন না। স্পিকারের সঙ্গে এই বড় ঝগড়ার মাঝে কুণাল ঘোষের নিশানায় চলে আসেন বিজেপি এবং ঋতব্রতর বিদ্রোহী শিবিরের এক ঝাঁক নেতা। স্পিকারের দ্বারা স্বীকৃত বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেরুদণ্ডহীন এবং পিছনের দরজা থেকে আসা নেতা বলে তীব্র কটাক্ষ করেন তিনি। ঋতব্রতর নাম জড়িয়ে বালুরঘাটের নির্যাতন মামলার প্রসঙ্গ টেনে কুণাল প্রশ্ন তুলেন, যাদের বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ তাদের বিরুদ্ধে এসব কেস চলবে তো? বিজেপি এবং বিদ্রোহী শিবিরের তীব্র চিৎকারের মধ্যে কুণাল স্পষ্ট করে দেন, ক্ষমতা গেলেও মমতাপন্থী তৃণমূলের সঙ্গে তিনি বেইমানি করেননি। আমার বক্তব্য হচ্ছে স্যার, আপনারা যখন এতখানি সততা স্বচ্ছতার কথা বলেছেন, আমরা নানা অভিযোগ ফেস করেছি ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার আশীর্বাদে যে শিবির তৈরি হয়েছে, সেখানে যদি কারুর বিরুদ্ধে এনআইএ গিয়ে থাকে, কৃষি জমি দখলের অভিযোগ থাকে, বেআইনি নির্মাণের অভিযোগ থাকে, মার্ডার কেস থাকে, ইডি গিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও তদন্তটা চলবে তো স্যার? আপনার রাজ্যপালের ভাষণ বলছেন নারী নির্যাতন রুখবেন, দুর্নীতি রুখবেন, আর আপনার অনৈতিকভাবে নিয়োগ করা যাদের সঙ্গে, স্যার এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। কুণাল ঘোষের এই বিস্ফোরক ও কড়া ভাষণের সময় শাসক দলের বেঞ্চ থেকে যখন তীব্র প্রতিবাদ শুরু হয়, তখন পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় বিজেপি সরকারের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার এবং সৌজন্য বজায় রাখার অনুরোধ জানান, কিন্তু কুণাল ঘোষ নিজের চেনা ভঙ্গিতে টিপ্পনি কেটে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন, চিৎকার করে তাকে থামানো যাবে না। প্রথমত বিধানসভার যে প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে
তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া হোক, সেটাই চাই। ধন্যবাদ। অর্থাৎ সব মিলিয়ে প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখতে এসে যেভাবে খোদ স্পিকার থেকে শুরু করে শাসক দল বিজেপি আর বিদ্রোহী শিবিরের বিরোধী দলনেতা ঋতব্রতকে একা হাতে সামলালেন বেলেঘাটার বিধায়ক, তাতে একটা বিষয় পরিষ্কার, সংখ্যায় কম হলেও আগামী 5 বছর বিধানসভায় মমতাপন্থী কালীঘাট তৃণমূল শিবিরকে হালকাভাবে নেওয়া যাবে না। একদিকে স্পিকারকে রসগোল্লা খাওয়ানোর খোঁচা, অন্যদিকে দল বদলু বিদ্রোহীদের বেইমান বলে তীব্র আক্রমণ। কুণাল ঘোষের এই প্রথম ইনিংসই বুঝিয়ে দিল নতুন বিজেপি সরকারের জন্য আগামী দিনগুলো বেশ উত্তপ্ত হতে চলেছে। ক্ষমতা হারালেও মমতাপন্থী বিধায়কদের এই গলার জোর বিধানসভার অন্দরে শাসক শিবিরকে কতটা চাপে রাখতে পারে, আর কুণাল ঘোষের এই আক্রমণাত্মক চাল আগামী দিনের রাজ্য রাজনীতিতে কি নতুন মোড় আনে, এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। প্রথমেই বুঝতে হবে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, এইসব প্রবলেমগুলো কিন্তু সব একসাথে হয়। দে আর কল্ড মেটাবলিক সিনড্রোম। আপনার যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার আপনার বাড়তে পারে। আপনার যদি কিডনি ডিজিজ থাকে, আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে, আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। ইনস্পাইট অফ আপনার বাবা মার প্রেশার আছে না নেই তার সত্ত্বেও আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্লাড প্রেশার আপনি যদি খুব ভালো লাইফস্টাইলও মেনটেন করেন, আপনার বডি ওয়েট খুব ভালো, আপনি খুব বেশি চা কফি খান না, আপনার বাবা মারও ব্লাড প্রেশার নেই, তাও আপনার ব্লাড প্রেশার হতে পারে এবং আপনাকে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হতে পারে। সুতরাং জেনেটিক্যালি যদি আমরা আলোচনা করি, জেনেটিক্যালি আপনি কতটা প্রিডিসপোজড, বাবা মার যদি ব্লাড প্রেশার থাকে, আপনি ব্লাড প্রেশার পাওয়ার চান্স বা বাবা মার থেকে ব্লাড প্রেশার পাওয়ার চান্স ইজ ভেরি হাই, অলমোস্ট মোর দ্যান 90% আপনার চান্স ব্লাড প্রেশার বাড়া। সেকেন্ডলি, আপনি যদি কোনো ডিজিজে ভোগেন, যেগুলো আপনার জিনগত ডিজিজ, আপনি কোনো জিনগত কিডনি ডিজিজে ভুগছেন, জিনগত কোনো এনজাইম ডেফিসিয়েন্সি ডিজিজে ভুগছেন, জিনগত কোনো হরমোনাল প্রবলেমে আপনি ভুগছেন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার ওষুধ খেতে হতে পারে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।